এই বাসা এতদিন ছিল আমার, আজ থেকে হলো তোমার। আমার না, আজ থেকে এই বাসা আমাদের, আমাদের দুজনের। বাচ্চা, ইস, উফ, আমি স্বপ্নেও ভাবিনি সবকিছু এমন তাড়াতাড়ি হয়ে যাবে। আই এম সো হ্যাপি। বাচ্চা, আমাদের বিয়ে হয়ে গেছে, সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। কেন তোমার বিশ্বাস হচ্ছে না? না বাচ্চা, আমার বিশ্বাস হচ্ছে না। দাঁড়াও, আমি তোমাকে বিশ্বাস করাচ্ছি। একদম নড়বে না, আমার দিকে চেয়ে থাকবে। এবার বিশ্বাস হলো তো? আচ্ছা, আমাকে একটু সত্য কথা বলবে? কি? তুমি যেরকম সুন্দরী বউ স্বপ্ন দেখতে, আমি কি সেরকম, নাকি তার চেয়েও সুন্দরী? সুন্দরী, তাই না? সব মেয়েরাই সমান। সব মেয়ে সমান না বাচ্চা, না, আমার সমান আর কেউ হতে পারে না। ভুলে ওই কথা আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না। আমি সবকিছু ভাগ করতে পারবো, শুধু তোমাকে ছাড়া। তুমি আমার, শুধুই আমার। ও কাজল, বাচ্চা। হ্যালো মা। মা, আমি আমি বাচ্চাকে বিয়ে করেছি। এই খুশির দিনে তুমি যদি বলো, তাহলে আমরা তোমাদের আশীর্বাদ নিতে আসবো। মা, 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 চুপ করে আছো কেন মা? আমাদের আশীর্বাদ কর। না, যে মেয়ে আমার অবাধ্য হয়ে আমার মুখে চুনকালি দিয়ে বিয়ে করতে পারে, সে মেয়ের জন্য আমার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। এই, মন খারাপ করছো কেন? দুদিন পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। ঘুমাও। আচ্ছা। কিরে শায়লা, সারা রাত বৈশা কাটাই দিলি? হ্যাঁ, সকাল হয়ে গেছে। ও কইছিল রাত্রে আইবো, আইলো না। ধরো, আজকে ওরে মজা দেখাম। এই শায়লা, কই যাস? দেখি কথা শোনো। গামা ভিড়ু যখন ভুলুন না ডিস্কোতে, আপনি তাড়াতাড়ি যান। ডিস্কো ক্লাব।
ডোন্ট মুভ। হ্যাঁ ড্যানি, হ্যাঁ ড্যানি, কি চাই অফিসার? গামা কোথায় পালিয়েছে? আমি জানি না। গামার সাথে কি সম্পর্ক তোমার? এক নারীর সাথে এক পুরুষের যে সম্পর্ক হয়। স্ত্রী না রক্ষিতা? জান, আমার জান। ও তাই নাকি? আমি বুঝতে পারছি না অফিসার, আমার সাথে গামার সম্পর্ক জেনে পুলিশের কি কাজে আসবে? ও কি কাজ করে? কত টাকা রোজগার করে? ও যেমন কখনো আমার বয়স জানতে চায় না, আমিও তেমনি কখনো জানতে চাই না ও কত টাকা রোজগার করে। দেখো, আমি এখনো বলছি, তুমি সত্যি কথা বলো। আমি ইচ্ছে করলে তোমার জীবন ধ্বংস করে দিতে পারি, তাকে তুমি জানো? আপনি আপনার সময় নষ্ট করছেন অফিসার। আমি যা জানি তাই আমি বলেছি। তাহলে কি তুমি বলবে না? ঠিক আছে, তুমি না বললেও আমি ড্যানির কাছ থেকে বের করছি। আমি ভালো করে জানি গামা কোথায়, তুই বলতে পারবি? আমি কিছুই জানি না, ও বলবি না? আমি কিছুই জানি না। কিরে, কিছুই জানি না। বলবি না? হ্যাঁ? ওই। 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 বল টেড, বল, সত্যি করে বল। যদি সত্যি কথা বলিস, বিনিময়ে তোকে আমি রাজ সাক্ষী বানিয়ে মুক্ত করে দেব। বল। স্যার, স্যার, আমি মুখ খুললে গামা আমাকে জানে মেরে ফেলবে। কাজে ব্যর্থ হয়েছিলাম বলে এই দেখুন, সে আমার হাত কেটে দিয়েছে। সে সুযোগ আর সে কোনোদিনও পাবে না। গামাকে আমি ধরতে পারলে পৃথিবীর কোনো শক্তি ওকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারবে না। স্যার, আপনি পারবেন ওকে ধরতে?
আমার ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ভাই! এই! মুভ! গামা, আমি জানি পিস্তলের প্রতিটি গুলির পিছনে যেমন একজন মানুষ আঙ্গুল থাকে, তেমনি প্রতিটি খুনের পেছনেও কারো না কারোর হাত থাকে। বলকে খুন করেছে বল। অফিসার, আমি খুন হইতে পারি, কিন্তু বেঈমান না। আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। দেখ গামা, তুই তো ভালো করে জানিস তোর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এখনো সময় আছে। গামা, আমাকে তুই সব বলে দে, আমি উপরে আলাপ করে তোর মৃত্যুদণ্ড মাফ করিয়ে দেব। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। অফিসার, তুই যে আমার কষ্ট দিতাসস, তার দ্বিগুণ কষ্ট আমি তোর দিব। তুই বাঁচতে পারলে তো তুই মরবি, তোর ফাঁসি হবেই। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কান দিস না, কান্দার কি হইব? সামলাও। লক্ষ্মী, কাইন্দ না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বাবা রে, আরে মাফ চাইলাম তো। না, আমি তোমার মাফ করুম না। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে গামা ফিরোজি গাঙ্গুয়ার হত্যাকারী। তাই এই আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক তাকে ফাঁসির দড়িতে মৃত্যু পর্যন্ত ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করছে। ফাঁসির দরজায় তুই আমার দেখবার আইছস অফিসার? না, তোর জীবন ফিরিয়ে দিতে এসেছি। এই দেখ প্রেসিডেন্ট মার্সি ওয়ারা, তুই যদি সত্যি কথা বলিস তাহলে আমি তোর ফাঁসি মাফ করিয়ে দেব। ব্যবসা করবার আইছস অফিসার? না, জীবন দিতে এসেছি। আমি তো আগেই কইছি, আমার দান্দায় মক্কেলের কোনো নাম বলা যায় না, কোনো অবস্থাতে না, কোনো মূল্যের বিনিময়ে না। এখানে মূল্য কোনো টাকা নয়, এখানে মূল্য হচ্ছে জীবন, তোর জীবন। জীবন, জীবনের কোনো খবরই নাই। গামা, ভাব, চিন্তা কর, তোর এই মুক্তির প্রস্তাব আমি আর রাষ্ট্রপতি ছাড়া আর কেউ জানে না। এখনো সময় আছে গামা, ভাব, ভেবে দেখ। জল্লাদ তোর জন্য অপেক্ষা করছে, আসে তুই ঠিক আছে কিনা পরীক্ষা করছে। ম্যাজিস্ট্রেট সাহেব ঘড়ি দেখছে। তোর ফাঁসির পর সবকিছু আগের মতো থেকে যাবে, শুধু থাকবি না তুই। ভাব গামা, ভাব, শেষবারের মতো ভাব। তুই ভুল করছস অফিসার, তুই ভুল জায়গায় আইছস। আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। আর একটা কথা মনে রাখিস, তোর কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। আমি প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ।
গামা, এখনো তুই ভাবছিস তুই বাঁচবি? হ্যাঁ, বাঁচবি না। কদিন পরে তোর ফাঁসি হবে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না।